তাহলে শিখলাম 1 নাম্বার ঈমান আনা, কি আনা? নাম্বার 2 হিজরত করা। নাম্বার 2 কি? প্রয়োজনে দেশ ছাড়তে হলে দেশ ছাড়বো, বাড়ি ছাড়তে হলে বাড়ি ছাড়বো, তবু বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজাহাদু, যারা জিহাদ করবে। বদর যুদ্ধে রাসূল যখন রওনা দিয়েছেন, সাহাবীরা কি পিছন থেকে বলেছেন হুজুর আপনি একা যান, আমরা যাব না? বলেছেন? রাসূল যখন মদিনা থেকে হিজরত করেছেন, একজন দামি সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ, বিশাল সম্পত্তিওয়ালা একজন সাহাবী, কোটি কোটি টাকার মালিক, রাসূল যখন হিজরত করেছেন সব রেখে, বউ বাচ্চা রেখে মদিনায় চলে গেলেন। রাসূলের সামনে তিনি বসে আছেন। রাসূল বলছেন আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখে পানি আসলো। কেন হুজুর? তোমার এত বড় বাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, তোমার এত বড় খেজুর বাগান, সব তো তুমি রেখে চলে আসলা, তোমার কি কষ্ট হচ্ছে না? বউটাও রেখে এসেছো। হুজুর দুনিয়ার সব ছেড়েছি, আমি আপনাকে পাইছি, আমার সব পাওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন তুমি কি জানো আব্দুর রহমান, তোমার বিশাল বড় প্যালেস, ওই বাড়িটা না আবু জেহেল দখল করে নিয়েছে। তিনি মুস্কে একখান হাসি মেরে বললেন হুজুর আবু জেহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, ওয়াজাহাদু জিহাদ যারা করবে। আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করেছেন। উহুদ যুদ্ধের মূল নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সম্মান পৃথিবীর সকল লোকের চাইতে কম না বেশি? একজন মানুষ যিনি আল্লাহর বাড়িতে দাওয়াত পেয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটা, সেই মহামানব বদর যুদ্ধে গেছেন। তিনি কি সুস্থ অবস্থায় ফিরেছেন না রক্তাক্ত হয়েছেন? বলেন বলেন বলেন। তাহলে দিন কায়েমের জন্য যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের দেহ থেকে রক্ত ঝরাতে হয় দিন কায়েমের জন্য, অতএব সেই দিন কায়েম না হওয়া পর্যন্ত রক্ত ঝরানো ছাড়া আর কোন পথ আছে? যে দেশের মানুষ 30 লক্ষ শহীদের বিনিময়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন যে দেশের স্বাধীনতার জন্য, সেই দেশের মানুষ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হবে। রাজি কি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উহুদ যুদ্ধের দিন মুনাফিকরা নবীর পিছন থেকে বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যাচ্ছ যুদ্ধে, সেই যুদ্ধে যে যুদ্ধে কাফেররা 3000 সৈন্য নিয়ে আসছে, আর আমাদেরকে নিয়ে যাচ্ছ 1000, আমরা যুদ্ধে যাব না। এরকম মুনাফিক তো এখন নাই। আসতে বলবেন না? আছে না নাই? মামলা টামলা খাওয়া যাবে না, ওই গন্ডগোলে যাওয়া যাবে না। তাহাজ্জুদ পড়ব, ফজর পড়ব, এত বড় তাসবিহ নিয়ে জিকির করে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা জিকির করতে পারে, কিন্তু মুনাফিকরা জিহাদের ময়দানে যেতে পারে না। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, এবং যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। আমার নবীজি বললেন কেউ যদি না যায় আমি রাসূল একা যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি রওনা দিলেন, মুনাফিকরা মাইনাস হলো, সাহাবে কেরাম কিছু নিয়ে চলে গেলেন। আমার নবীজি উহুদের প্রান্তরে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, জিহাদের নেতৃত্ব দিতেছেন। মিষ্টি খাওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, কিন্তু আমার নবীজি সেই দিন মাথায় হেলমেট পরেছেন, সেদিন তিনি মাথায় যুদ্ধের পোশাক পরেছেন, পাগড়ি পরার সুযোগ তিনি সেদিন পান নাই। লৌহ বর্ম পড়েছেন, বর্ষা হাতে নিয়েছেন, তরবারি হাতে নিয়েছেন। সেই সময় আধুনিক দুনিয়ার যত সমরাস্ত্র সব তিনি কাছে লাগায়া ঘোড়ার পিঠে তিনি যুদ্ধের ময়দানে হাজির হলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরুর প্রাক্কালে তেজোদ্দীপ্ত বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরামকে
যুদ্ধের জায়গাগুলো সব বুঝায় দিলেন। 50 জন তীরন্দাজকে বললেন, ও তীরন্দাজ 50 জন তীর হাতে নিয়া, ধনুক হাতে নিয়া রুমা পাহাড়ের উঁচু জায়গায় তোমরা দাঁড়ায় থাকবা, যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের পরবর্তী অনুমতি না পাওয়া পর্যন্ত আমার কাছ থেকে তোমরা স্থানটা ত্যাগ করবা না। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রবল আক্রমণ। যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওমর, কি হতে পারে বলেন? যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করেছেন আমাদের সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কি হতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, ওসমান জিন্নুরানির মতো মানুষ যুদ্ধের ময়দানে সব হাজির হয়েছেন। যুদ্ধ শুরুর এক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। ওই 50 জন তীরন্দাজ সাহাবী তারা করলেন কি, আমার নবীর অনুমতি না পাওয়ার পরেও সেই জায়গা থেকে তারা, যুদ্ধ শেষ হয়েছে মনে করে তারা সেই জায়গা থেকে স্থানটা ত্যাগ করলেন। এই যে স্থানটা ত্যাগ করলেন, তার সাইড দিয়ে একটা চিকন গলি পথ ছিল, গিরিপথ ছিল। কাফের মুশরিকরা করলো কি, সেই চিকন পথ দিয়ে অতর্কিত হামলা করে ফেললো। তাদের মূল টার্গেট ছিল যেমন করে হোক কাউকে আঘাত করব না, মূল আঘাতটা করব মুহাম্মদ বিন আব্দুল্লাহকে। তাকে মারলেই দিনটা নির্মূল হয়ে যাবে, ইসলাম পরাজিত হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে ওই যুদ্ধের ময়দানে তারা রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। তীর মারতে মারতে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সামনে ঝাঁপ দিয়ে পড়ে রাসূলের সামনে। যে তীরটা আসে নবীর দিকে, সেই তীরটা সাহাবীরা কেউ পিঠে নেন, কেউ বুকে নেন, কেউ চোখে নেন, কেউ হাতে নেন। কারো বুকে লাগে, কারো পিঠে লাগে। রাসূলকে বাঁচাতে গিয়া 8 থেকে 10 জন সাহাবী সেই জায়গায় ডেড বডি হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। একজন সাহাবী ছিলেন দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, হুজুর দয়া করে আমার কথা আপনি শুনবেন, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন। বড় লম্বা সাহাবী ছিলেন, রাসূলকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, হুজুর লক্ষ দাজানা দুনিয়া থেকে বিদায় হলে ইসলামের তেমন ক্ষতি হবে না, আপনি যদি মারা যান ইসলাম তো নিভিয়ে যাবে, আমি আপনাকে মারতে দেব না যত তীর আমার পিঠে লাগবে। দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়া ওই সাহাবীর পিঠের ভিতরে 80 থেকে 81টি তীর বিদ্ধ আর দাগ ফুটে উঠেছে। শাহাদাত বরণ করলেন, রাসূল একাকী পড়ে গেলেন। ইবনে কাইমিয়া নামে একজন কাফের নবীর কাছাকাছি চলে এসেছে, একদম সরাসরি তার কাছে আসার সাহস না পেয়ে দূর থেকে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিয়েছে, বড় ওজনের একটা পাথর মেরে দিয়েছে। নবীজিকে একা পায়া তারা হামলা করে ফেলেছে। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন ফলা চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেছে। আরেকটা আঘাত মেরেছে গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা চিকন ফলা গালের মধ্যে ঢুকে গেছে। আরেকটা আঘাত করেছে সামনের সুন্দর দুটি দাঁত, মুক্তোর দানার মতো ঝকঝকে দাঁত ছিল, নবীজির সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীজি একই মুখ ইনজুরি, 3টা ইনজুরি যখন হলো, মুখ থুবড়ে নবীজি জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা চিৎকার মেরে হবলের কসম, লাত মানাতের কসম বলে তারা বলতেছে কুতিলা মুহাম্মদ। এই কথা বলে চতুর্দিকে যখন এই সংবাদ যখন ছড়িয়ে দিয়েছে, সাহাবে কেরাম কান্নায় ভেঙে পড়েছেন। ওমরে ফারুক চিৎকার করে বলছেন, যে দুনিয়াতে রাসূল নাই সেই দুনিয়া তোমার বাঁচার কোনো দরকার নাই। আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম আমি ওমর। আবার তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাইয়েদনা আলী রাসূলকে তন্ন তন্ন করে খুঁজতেছেন। বিচক্ষণ সাহাবী তিনি ছিলেন, মনে মনে চিন্তা করলেন, না না রাসূল মারা যেতে পারেন না, দিন তো পরিপূর্ণ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের প্রান্তরে একটা গর্তের মধ্যে রাসূল পুর হয়ে পড়ে আছেন। নবীজির চুল লাল হয়ে গেছে, দাড়িগুলো লাল হয়ে গেছে, পোশাকগুলো রক্তে লাল হয়েছে। যে নবীর দেহে একটা মাছি পড়ে না, মশা পড়ে না, যে নবীর মাথার উপর আল্লাহ তাআলা সর্বক্ষণ আকাশের সূর্যের নিচে একখণ্ড মেঘ রেখে দিতেন, যে নবী বোরাকে চড়েছেন, রফরফে চড়েছেন, আল্লাহর মেহমান হয়ে স্পেশাল ফ্লাইটে চড়ে আর শাহিম তিনি সফর করেছেন, জান্নাত দেখেছেন, জান্নাত দেখেছেন, সেই নবী উহুদের ময়দানে উপর হয়ে রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে। একমাত্র কারণ হলো জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে রক্ত ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দিনের কাজ করতে হবে, এই কাজের আঞ্জাম দিতে হবে, ঈমান আনবো, ত্যাগ স্বীকার করবো, স্যাক্রিফাইস করবো। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে দাঁড়ালেন, তিনি
কাঁদতে লাগলেন, ফোফায় ফোফায় কাঁদতেছেন, আবেগটাকে ধরে রাখতে পারছেন না। এক পর্যায়ে বলতেছেন, হুজুর কাফেররা আপনাকে মেরে গেল, রক্তাক্ত করে দিল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে, একটা কথা জেনে রেখে দিও আলী, আমার দেহ থেকে রক্ত ঝরেছে, এই দেহেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী করলেন কি, জুনদুব রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে দৌড় মেরে চলে গেছেন উহুদের পাহাড়ের উঁচু একটা জায়গা। আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন, উঁচু একটা জায়গায় তাকে শোয়া রাখা হলো। শোয়া রাখা অবস্থায় সাহাবীরা সামনে বসে গেলেন, রাসূলের সেবায় বসে গেলেন। নবীজির রক্তগুলোকে একজন মহিলা সাহাবী পরিষ্কার করে দিচ্ছিলেন, গামছা দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন। একজন সাহাবী সামনে বসে গেলেন, তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সামনে বসে লক্ষ্য করে দেখেন, নবীজির গালের ভিতরে শিরস্ত্রাণের চিকন ফলা, চিকন লোহা ঢুকে আছে, এটা তাড়াতাড়ি বের করা দরকার। বের করলেন, দেখলেন ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেই রক্তগুলো এক ফোঁটা হলেও সেই রক্তগুলো জমিনে ফেলতে দিলেন না, হাতের মধ্যে তুলে নিয়ে রাসূলকে না দেখাই উবাইদা এই রক্তকে পবিত্র রক্ত মনে করে তিনি পান করা শুরু করলেন। নবীজির নজরে চলে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, রক্ত তুমি পান করতে যাচ্ছ কেন? রক্ত তো পানের কোনো জিনিস নয়। উবাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র দেহের পবিত্র রক্ত জমিনে স্পর্শ করলেন না জানি এই জমিনটা কি যেন হয়ে যায়, ভয় পাচ্ছিলাম। আমি আপনার রক্ত কোথাও ফেলতে দেব না মনে করে আমি আপনার রক্তটা আমি ভক্ষণ করে নিয়েছি, পান করে নিয়েছি। রাসূল বলছেন, ও উবাইদা, ও সাহাবীরা দেখো, উবাইদার দিকে চায় দেখো, জান্নাতি বান্দা যদি দেখতে চাও, যে দেহে নবীর রক্ত প্রবেশ করেছে সেই দেহ কখনো জাহান্নামে যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি ত্যাগ স্বীকার আমার রাসূলকে করতে হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করা হয়েছে। ওয়া ইয়াকতুলুন নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে অন্যায় করে হত্যা করা হয়েছে। একমাত্র কারণ সমস্ত নবীদের দাওয়াত দুই না এক, সকল নবীর দাওয়াত দুই না এক। সব নবীর আহ্বান ছিল একটাই, সেটা হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করো। এই জমিনটা কার? আকাশটা কার? আমি কার? অতএব আমাকে চলতে হবে কার নিয়মে? যে নিয়মে মদ চলবে, যে নিয়মে জেনা চলবে, যে নিয়মে অকাম কুকাম চলবে, সে নিয়ম মানুষের নিয়ম নয়, সে নিয়ম হলো শয়তানের নিয়ম। আমরা নিয়ম মেনে চলবো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন শুনেছে আজকের মাহফিল এসেছেন। আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। মাদেরকে বিশেষ করে পর্দার বিষয়ে খেয়াল থাকার তৌফিক তুমি আল্লাহ মেহেরবানি করে খেয়াল রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। মেয়েদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন ছিল না সহজ ছিল? বলেন, কঠিন ছিল না সহজ ছিল? কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামের বাসিন্দা হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মানে পুরুষ বেশি না মহিলা বেশি? তাহলে এই মহিলাদের এই যে একটা ব্ল্যাক অধ্যায়, কালো অধ্যায় কেন হলো? এই কালো অধ্যায় হওয়ার অন্যতম কারণ হলো নারীরা ধ্বংস হয়ে যাচ্ছে কয়েকটা কারণে। মেয়েদের মধ্যে এক নম্বর সমস্যা হলো তারা চামড়া ঢাকে না চামড়া খুলে রাখে? চামড়া কি ঢেকে রাখে না দেখায়? এই জিনিসটা করা যাবে, এটা ধ্বংসের এক নম্বর দিক। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে চামড়া ঢেকে রেখে পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই কই যান? বসেন, আসেন দোয়া করি। হ্যাঁ, দোয়া করবো না? তাহলে দোয়া ছাড়া যাই অনেক রাত। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন ওয়াজ কেমনে আদায় করে, উনি পয়েন্টগুলো ধরে দিচ্ছেন, কিন্তু একদিনে আমি কেমনে পারবো? অনেক রাত হয়েছে, শোনারও এনার্জি এবং বলারও এনার্জি, দুটোরই দরকার আছে না নাই? আচ্ছা, অনেক রাত হয়েছে, আমরা শেষ করব। তো নারী ধ্বংসের 7টা কারণ। কয়টা কারণ বলেন তো? রাসূল বলেছেন ধ্বংস কৈশব নারী যারা চোখের উপরের লোম ভ্রু প্ল্যাক করে। ভ্রু প্ল্যাক করা মহিলা তো এলাকায় নাই, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এটা হলো নারী ধ্বংসের একটা অন্যতম কারণ। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 4886 নম্বর হাদিসে রাসূল বলেছেন ধ্বংস হোক তার যারা কি করে, চোখের উপরের লোম কি প্ল্যাক করে, কেটে ফেলে, উঠায়।
ধ্বংস হোক তাদের যে সমস্ত নারী হয়েও সে পুরুষের সুরত ধারণ করে। এরকম মহিলা তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে সুরতে পুরুষ আর হলো সৃষ্টিতে নারী, সৃষ্টিতে নারী, সুরতে পুরুষ। তার জন্য কল্যাণ না ধ্বংস? বলে তার জন্য কল্যাণ না ধ্বংস? ধ্বংস। ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত মেয়েরা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় পর পুরুষের নাকে সুগন্ধি পৌঁছানোর জন্য। আছে না? মেয়েদের জন্য সুগন্ধি কি বাইরে দেওয়া যাবে? এটা হালাল না হারাম? এটা ধ্বংসের একটা দিক। ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত নারীরা শরীরে ট্যাটু লাগায়, উল্কা লাগায়। ট্যাটু যারা ব্যবহার করে দেখবেন শরীরে চামড়ায় এক্সট্রা করে লাগায়। কিছু পুরুষও আছে ক্রাশ সাকা খায়া ওদের নামে, ওদের গায়ে ওদের নামগুলো লিখে রাখে আর বলে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। এরকম আছে না নাই? এদের জন্য কল্যাণ না ধ্বংস? কল্যাণ না ধ্বংস? সকল প্রেম, সকল মোহাব্বত, ভালোবাসা বলতে বুঝাবো এক নাম্বার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তো এই সমস্ত অভ্যাসগুলো মেয়েদের আছে। আরেকটা অভ্যাস হলো ওই সমস্ত নারীদের জন্য অভিশাপ যারা তাদের মাথার যে চুল আছে চুলের পরেও আরো কিছু এক্সেস পরচুলা লাগায়। আছে না নাই? আছে। এটাকে রাসূল নিষেধ করেছেন, মানা করেছেন। আচ্ছা, এরপর ওই সমস্ত নারীর জন্য ধ্বংস কামনা করা হয় যে সমস্ত নারী স্বামীর ইনকামে সন্তুষ্ট না। কি কামাই করো তুমি? ওর বাড়ির কি সুন্দর সোফা, ফার্নিচার, এত কিছু সুন্দর টিপটপ, তুমি আমার কি দিছো 25 বছরে? এই কচু দিছো। আছে না নাই বলেন তো? আছে। এই জাতীয় মহিলা কিছু আছে না নাই? আচ্ছা, আবার কিছু মহিলা আছে আম্মা জান আয়েশার মতো আছে, খাদিজার মতো আছে, ঘরে কিচ্ছু নাই কিন্তু মুখে হাসির অভাব নাই। বলি আলহামদুলিল্লাহ। যেরকম ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাবার নাই 3 দিন 4 দিন, আলী না খাওয়া, আলী ক্ষুধার ঠেলায় মুখে হাসি নাই, দরজায় নক করেছেন, সালাম দিয়ে ভিতরে ঢুকেছেন কিন্তু মুখে হাসি নাই। দরজা খুলতেছেন না ফাতিমা, দরজা না খুলে বলতেছেন আমি দরজা খুলবো না, ঢুকতে দেবো না আপনাকে, আপনি আবার বাইরে যান, আপনি মুস্কি হাসি না দেওয়া পর্যন্ত আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আগে সম্পদ দরকার না ভালোবাসা দরকার? বলেন বলেন বলেন। আপনার বাড়িতে সব ফার্নিচার আছে, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু বউ আরেকদিকে লাইন মারে। সর্বনাশ, সর্বনাশ না? সর্বনাশ। তাহলে সুখ থাকলো না। এই জন্য বউ ভালো হওয়ার দরকার আছে না নাই? আবার আমার মারা বলবেন আমার হুজুর আপনি তো আজকে শুধু আমাদেরকে বলে গেলেন, কিছু পুরুষও আছে না নাই? আস্তে আস্তে কয় আমাদের মধ্যে কিছু বৎসবাব আছে না নাই? বউটা একটু কালো, নতুন বিয়ে করছে, বউ কালো, 3 দিন যাওয়ার পর আর বউয়ের কাছে যায় না, মনটা খারাপ। এই তোর মন খারাপ কেন রে? কান্দে আর কয় বউটা কালো আমার। শফিকের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে শফিকের বউয়ের দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে যদি নজর যায়, গোটা দুনিয়ার সুন্দরী নারীকে ভালো লাগবে? আসতে ভালো লাগবে? আর যে পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোন নারীর দিকে তাকানোকে হারাম মনে করবে, তার কাছে মনে হবে তার বউ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় রাজরানী। চরিত্র সুন্দর রাখতে হলে আগে চোখের হেফাজত করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা আপনার ধ্বংসের পিছনে অন্যতম আরেকটা কারণ হলো আপনি সিরিয়াল দেখেন। সিরিয়াল দেখা যাবে না, তাও দেশীয় সিরিয়াল না, কোথাকার সিরিয়াল? হ্যাঁ, ইন্ডিয়ান সিরিয়াল। এই সমস্ত সিরিয়ালগুলো দেখবেন না। সিরিয়াল ব্রেক করে নামাজের সিরিয়ালে আসেন, ইবাদতের সিরিয়ালে আসেন। নামাজ কায়েম করুন নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। আপনার পরিবারটা হয়ে যাবে এক টুকরো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এক টুকরো কি হবে? জান্নাত হয়ে যাবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আমিন। আচ্ছা, এরপরে ওই সমস্ত মহিলাদের জন্য ধ্বংস কামনা যারা অন্যের নামে মিথ্যা বাবদ রটায়। মেয়েদের মধ্যে গীবত শেখায়েত পুরুষের চাইতে কম না বেশি? বেশি। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে গীবত শেখায়েত থেকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি মাদেরকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি শেষের দিকে এসে, আল্লাহ তুমি মাদেরকে আসিয়ার মতো কবুল করো।
আল্লাহ তুমি মাদেরকে আম্মা জান আয়েশার মতো কবুল করো। আল্লাহ তুমি মা বোনদেরকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। এই সমস্ত মহিলা সাহাবীদের জীবনী ফলো করে জীবনটাকে সাজানোর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মেয়েদের অনেকগুলো পয়েন্ট ছিল, আজকে সবগুলো কথা বলতে পারলাম না। এরপরে এই আয়াতটা আমি শেষ করে দিচ্ছি, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা সাহায্য করবে ওই সমস্ত মুজাহিদদের, ইমানদারদের, হিজরতকারীদের। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত মুমিনরাই হচ্ছে একমাত্র প্রকৃত মুমিন, যাদের জন্য রয়েছে ক্ষমা, লাহুম মাগফিরা ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। অর্থাৎ জান্নাতের চাইতে বড় রিজিক আর কিছু আছে? জান্নাতের চাইতে বড় রিজিক আর কিছু আছে না। দুনিয়াতে সম্মানজনক রিজিক পাবে, আখিরাতে সে জান্নাত পেয়ে যাবে। আসুন এই আয়াতের অনুকূলে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। সবাই বসে পড়ুন, আমরা দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। শেষান্তে এসে শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। আলোচনা শেষ করার পরে বাড়ির দরজায় ঢুকে পড়বো, বউ বাচ্চা পাবো, ছেলে মেয়ে পাবো, কিন্তু মাকে দেখতে পাবো না। সেই জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। ও আল্লাহ, মেহেরবানি করে সেই সমস্ত আব্বা আম্মার জন্য দোয়া করে যারা কবরস্থ হয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়াগুলো আমরা আওয়াজ দিয়ে দিয়ে আব্বা আম্মার জন্য সবাই বলি। সবাই চিৎকার মেরে আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। ও আল্লাহ, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই। মেহেরবানি করে মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। মাহফিল কমিটি তারা এই বিশাল আয়োজন করেছে, তুমি তাদের আয়োজনকে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। ব্যবসায়ী বরকত দিয়ে দাও। এই বাজারকে তুমি আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা যারা মাহফিলটার আয়োজন করেছেন, প্রতি বছর যেন তার আয়োজনটা করতে পারেন, এমন সুন্দর উদ্যোগী হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমরা তো তোমাকে পেতে চাই,
তোমার সন্তুষ্টি হাসিল করতে চাই। তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকে আমরা এখানে বসেছিলাম, কথা বলেছিলাম। কাউকে শত্রু মনে করে কথা বলিনি, কিন্তু হক কথা তো বলতেই হয়। হক পথে আমাদেরকে টিকে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সুদখোরকে তুমি আল্লাহ সুদ থেকে বের হওয়ার তৌফিক দিয়ে দাও। জিনাকারকে তুমি আল্লাহ জিনা মুক্ত জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। সকল প্রকার নেশা থেকে নেশা মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সকল প্রকার শিরকের কাজ থেকে তুমি আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদেরকে কবরে নিও না আল্লাহ। চোখের সামনে কত বন্ধুকে জানাজায় দেখলাম, চোখের সামনে কত আত্মীয় স্বজন জানাজায় লাশ হয়ে সামনে ছিল, জানাজা পড়িয়েছি, কবরস্থ করে দিয়েছি। আমার বয়সী কত মানুষ আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, কত বন্ধু বান্ধব চলে গেছে। আয় আল্লাহ তাআলা, প্রতিদিন দুর্ঘটনায় পড়ে কত মানুষের জীবন চলে যায়। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের বাসিন্দা গত 13ই মেতে ও আল্লাহ এই বাড়িতে আসার পথে রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই ভাইটার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। কোন দিন মরে যাব জানি না, বেঁচে আছে এটাই তো আশ্চর্য, মরে যাবে এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মৌত কবলে তুমি আল্লাহ জুটাইয়া দিও। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। ফিলিস্তিন মৃত্যুপুরী হয়ে আছে, কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। মুসলমানরা যেন সমস্ত অত্যাচারের মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আল্লাহ, সমস্ত অত্যাচার থেকে জুলুম থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। ওমরের মতো একজন নেতা মুসলিম উম্মাহর জন্য তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মুসলমানদের বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে তুলে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া তো হতে পারে। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরে যাব রে, আমাকে দুনিয়ার কোনো মানুষ আর আমাকে আটকায় রাখবে না, বরং তাড়াহুড়ো করবে আমাকে কেমন করে তাড়াতাড়ি কবরে পাঠানো যায়। যত দেরি হয়ে যাবে লাশটা ফুলতে থাকবি, বিকৃত হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, আমার এই দেহটা মাটি খেয়ে ফেলবে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে দুনিয়া থেকে আমাকে বের করে দেবে, মাটির ভিতরে রেখে আসবি। দুনিয়াতে মার পেট থেকে উলঙ্গ হয়ে এসেছিলাম, যাওয়ার পথে এক টুকরো কাপড় সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। আল্লাহ গো, মেহেরবানি করে ডান হাতে আমলনামা মজবুত নিয়ে তোমার সামনে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও। নির্ভেজাল ঈমান আনার তৌফিক দিয়ে দাও। সাহাবীদের মতো ঈমান, সেই ঈমানের প্র্যাকটিস করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমি যেদিন মরে যাব রে, সবার কানে কানে সংবাদ চলে যাবে, অমুকজন মারা গেছে, চলো জানাজায় চলে যাই। জানাজা হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে আসতে না চাইলেও কোনো উপায় নাই, জীবনই তো নাই, রাখবে কেমনে? আর কবরের মাটিতে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, সন্তান কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, সন্তানগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাবে, ছোটাছুটি করবে, বউ কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যাবে। কিন্তু একটা বারের জন্য আমাকে কেউ আর বাড়িতে স্থান দেবে না, ঠাঁই দেবে না। ওই বাড়িতে কত শ্রম দিয়েছি, ওই সংসারে কত শ্রম দিয়েছি, কিন্তু আমার আর কোনো প্রয়োজন হবে না। আমাকে সব ব্যাকডেটেড মনে করে কবরে রেখে আসবে। কয়েকটা দিন দোয়া করতে 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 দোয়ার নামটা ভুলে যাবে, কিন্তু তুমি আল্লাহ আমাকে কখনো ভুলবা না। তোমার সঙ্গে আমাদের মোহাব্বতটা বাড়াইয়া দাও, তোমার সঙ্গে আমাদের তাআল্লুকটা বাড়াইয়া দাও। আল্লাহ, কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে। আল্লাহ, মেহেরবানি করে পাখিগুলোকে খাঁচা মুক্ত হয়ে কোরআনের গান সুন্দর করে গাইবার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহুম্মা দাম্মির আদা'আদ-দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামআহুম,
اللهم زلزل أقدامهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار মওতের ফয়সালা কোন দিন হবে জানি না রে পালসটা হেরে যাবে একদিন দেহ থেকে কোন দিন মরবো জানি না ও আল্লাহ লাশ হয়ে তোমার কাছে ফিরে যেতে হবে মেহেরবানি করে আমাদেরকে সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে তুমি আল্লাহ জারি করে দিও কালজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু